মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। তো কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। আর আমার নবীজি সৈন্য বানালেন মাত্র 3000। কয় হাজার? 3000। এই 3000-এর ভিতরে 3টা সেনাপতি বানালেন। কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আমাদের মতন তারা ছিল না। তারা নবীজির জবান মুখ থেকে কথা বের হতে দেরি হতো, কিন্তু পালন করতে দেরি হতো না। তাহলে 2 নম্বরে জাফর বিন আবু তালিব। 3 নম্বরে হলো আমার নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বলছে তোমরা তোমাদের বাড়িতে যাও, সালাম করে এসো। নবীজির পালিত পুত্র উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে নবীকে আব্বা বলে ডাকতো গো ভাই। আর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমি যুদ্ধের ময়দানে চলে যাব, তবে আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে গো নবী, আমার যাওয়ার কোনো দরকার নাই। এবার জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বাবা গো একটু দিলখানা নরম করে দিবেন বাবা। এই জাফর বিন আবু তালিব বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও গো বিবি। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ওই বিবিটা তখন আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তাতে থেকে আমি কোনো সময় বিরত থাকতে বলবো না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ও যুবক ভাইয়েরা, ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি বাবারে। ওই তরবারিটার উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আঘাত করে দিয়ে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবি রে, আমি নির্ঘাত ওই মোটার প্রান্তরে শহীদ হয়ে যাব। বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না। বিবি গো, আমার ছোট 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 বাচ্চাগুলো আমি রেখে যাচ্ছি। আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার সন্তানটাকেও তুমি ওই রাস্তায় শিক্ষা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা, কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে বাবা। ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব বাবা একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? যুবক রে, ইসলাম ধর্মটা এমনি এমনি আসে নাই রে বাবা। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে বাবা। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি।
আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বাড়ির বাইরে থেকে তালাশ করে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে ডাক দিয়া বলে, প্রাণের বিবি গো, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। এবার বাবাজি বিবিকে ডাক দিয়া বলছে, বিবি রে, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধের ময়দানে চলে যাবো গো বিবি। ও বিবি, তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও গো বিবি। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, স্বামী গো, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দেব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আপনি ঘরের ভিতরে আসেন, বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলছেন, বিবি রে, আমি বাড়ির ভিতরে যাব না গো বিবি, আমার তোমাকে দেখলে মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না, আমি বাড়িতে যাব না। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন গো স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনাকে আমি কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আমি একটা নজর শুধু তোমাকে দেখে রাখতে চাই, কিয়ামতের দিন আপনাকে যেন আমি স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আব্দুল্লাহ ইবনে রাওহা বলছেন, বিবি গো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে এ মুসলমান, এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে, এই মসজিদকে প্রতিষ্ঠিত করতে, এই গোরস্থানকে প্রতিষ্ঠিত করতে, ঈদগাহকে প্রতিষ্ঠিত করতে। বাবা রে, কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, বিবিকে বিধবা করতে হয়েছে, সন্তানকে এতিম করতে হয়েছে। এ মুসলমান, বাবা সন্তান হারা হয়ে গেছে রে বাবা, এন্ড মিন টাইমে মুতার প্রান্তরে চলে গেল। এবার যুদ্ধের দামামা বাজছে বাবা, কাফেরদের গর্জন, কাফেরদের গর্জনের আওয়াজ রে বাবা। তারপরেও এই 3000 সাহাবী নিয়া, 3000 সৈন্য নিয়া মুসলমানদের জয় হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, যায়েদ, প্রথম জোনা যায়েদ, ওর হাতে ইসলামের পতাকা, আপনারা ইসলামের তো পতাকা, আর আপনার তরবারি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন একা করে বাবাজি, ঝড়ের মতো আপনার যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে একটা সময় আপনার যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে দুনিয়া থেকে বিদায় করে দিল রে বাবা। এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকাটা রয়েছে বাবা। ওই জাফর বিন আবু তালিব পালাগাত ঝুড়া করে ছুড়তে বাপ, একটা সময় আমার দয়ার নবী নূর নবীর বাবা গো, এমন সাহাবীর এক হাতে যখন আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল রে মুসলমান। আমার মা খালার, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মায়েরা গো, একটা হাত যখন জমিনে কেটে পড়ে গেছে, দ্বিতীয় হাত খানায় যখন আঘাত করে দিল বাবা, দ্বিতীয় হাত খানাও আপনার কেটে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছেন, ও গো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ও গো, আমি জাফরের 2 হাত
হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। চিৎকার মেরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবাজি, 2 জন সাহাবী দৌড়ে গিয়ে আপনার দেখছে যে জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়ে উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জানেরা গো, আমি আপনাদেরকে বাকি অংশটা বলবো বাবা, কিন্তু ভাই গো, ও আমার আব্বা জানেরা শোনেন, আজ পৃথিবীর জমিনে দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গোরস্থানকে গড়িয়ে দাও, ঈদগাহকে গড়িয়ে দাও। এ মুসলমান বাবাজি, আজকে আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের এলাকার ছেলে গো, আপনাদের এলাকার ছেলে, তবে আমি বাবাজি এই পশ্চিম বাংলার বাবাজি 17টা জেলাতে গিয়েছি। আমি তাইজুল ইসলাম এই মাদ্রাসা মসজিদ গোরস্থান ঈদগাহার জন্য কোন জায়গাতে 50,000 টাকাও বলেছি, কোন জায়গাতে করে 30,000 করেও বলেছি, 20,000 করেও বলেছি, 10,000 করেও বলেছি। এ মুসলমান ভাই, আমি একটা বার তাকবীর দিব রে বাবা, আপনাদেরকে আমি অত বেশি বলবো না। ও সোনা মানিকের বাবা, আজকে আপনাদের বিবিকে বিধবা করতে হবে না, আপনাদের সন্তানকে এতিম করতে হবে না। এই ঈদগাহার ময়দানের জন্য আপনার বাবা কবরে, আপনার মা কবরে, আপনার দাদা কবরে, মা খালা আপনার স্বামী কবরে, একজন ব্যক্তিকে বাবাজি আমি দেখতে চাই মাত্র 5,000 টাকা এই ঈদগাহার জন্য একটু দান করে যাবেন। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, এ সোনা মানিকেরা, একজন ব্যক্তি কে আল্লাহ ওয়ালা আছেন গো, কে নবী ওয়ালা আছেন আজকে বাবাজি, এই নবীর গাউস পাকের মুহাব্বতে মাত্র 5,000 টাকা। একটা বার শুধু বলবেন হুজুর গো, আমার জান আছে মাল নাই, তবে এই 5,000 টাকা এই ঈদগাহার জন্য আমি আস্তে আস্তে দিয়ে শোধ করে দেব। এ বাবারা, আমার মা খালা গো, আপনাকে এখনই দিতে হবে এটা বলছি না বাবা, আপনি কিছুদিন পরেও দিতে পারেন, একবারে না পারেন 5 বারে দিবেন বাবা। কোন আল্লাহর বান্দা আছেন বাবা, কোন নবীওয়ালা আছেন, কারা গজ কোরআনকে ভালোবাসেন, কারা আজ মাদ্রাসাকে ভালোবাসেন, কারা নবীকে ভালোবাসেন? আজ একজন ব্যক্তি মারজে মুজাহিদকে আমি দেখতে চাই বাবা এই সভাতে, যে একজন ব্যক্তি মাত্র 5,000 টাকা। ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা একবার বলবেন কে এমন ভাগ্যবান আছেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি দিয়ে দেব। ও মুসলমান বাবাজি, এই কোরআনকে টিকিয়ে রাখতে হবে আমাদেরকে, এই মসজিদকে টিকিয়ে রাখতে হবে আমাদেরকে, এ যুবক ভাইরা এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে আমাদেরকে, কারণ এই কোরআন হলো আমাদের আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি আসুন, এমন কোন আমার ডানে বামে সামনে পিছনে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে 1 নম্বরে বলবেন আমি একটা বার তাকবীর দিব, একবার হাতখানা উঠায়া দিব আল্লাহর দরবারে? এমন কোন ভাই, এমন কোন মা আছেন যে 5,000 টাকা এই ঈদগাহ ময়দানের জন্য আমি 5,000 টাকা দেব? কোন কমিটির ভাই, কোন আমার নওজোয়ান ব্যবসায়িক ভাই, কোন গাড়িওয়ালা ভাই, বাড়িওয়ালা ভাই আছেন যে একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই ঈদগাহ ময়দানের জন্য মাত্র 5,000 টাকা? ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা এটা আমার ডানে বামে সামনে পিছনে একজন বলবেন যে ইনশাআল্লাহ আমি দিব 5,000 টাকা। ও সোনা মানিক ভাইয়ের আমার, সুবহানাল্লাহ, কে মারা গেছে? সুবহানাল্লাহ, বাপের বেটা। আহা, দেখেন নওজোয়ান তরুণ যুবক ছেলে, বাপ চলে গেছে। এই যুবকেরা ভাইরে, তোদের পা দুখানা গায়ে দে, বাপ মাকে কষ্ট দিস না ভাই। বাপ মা এমন একটা জিনিস, হাইরা গেলে সেদিনকার বুঝবা যে মা কি জিনিস আর বাপ কি জিনিস। আজ তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে, খাটতে পারে না, তারপরে তোমার বাপ মাকে তুমি দেখো না। আজ সাজু ভাইয়ের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, তাই বাপের জন্য 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত
সাজু ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার সাজু ভাইয়ের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আব্বা জানের কবরখানায় আল্লাহ তুমি জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ, যে হাত, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে সাজু ভাই 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানার নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 একজন বলবেন যে 2 নাম্বার, আমি একটু হাতখানা তুলবো বাবাজি। প্রত্যেকটা জিনিসের জোড়া আছে বাবাজি, তো আমার সাজু ভাইয়ের সাথে একটা জোড়া আপনাদের এই মহলে, এই ঈদগাহার জন্য, জমিনের জন্য একজন ব্যক্তি বলবেন সাজুর মতো যে আমিও দিব 5000 টাকা। কোন আল্লাহর বান্দা নাই বাপ? হ্যাঁ ভাই, যে হ্যাঁ বাবজি, কোন আল্লাহর বান্দা? আচ্ছা, মেম্বার ভাই আমার জাহিদুল ভাই, উনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর! ভাই আওয়াজ নাই মুখে আপনাদের? আহা, আর কত ফাঁকি দিবেন? সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে নেকি আছে না গুনাহ আছে গো? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ভাবছেন আমি বলছি না, আর মৌলবী সাহেব তো বুঝতে পারছে না। আরে আমি নেই বুঝতে পাচ্ছি না, কিন্তু তোমার আল্লাহ তো দেখতে পায়। এটা বলার কারণেই তোমার আল্লাহ জান্নাতে দিতে পারে না, পারে না? হ্যাঁ, সুবহানাল্লাহ। নিজেকে খুব চালাক মনে করো। এক বিচারক, এখন তো বিচার উঠিয়ে গেছে দেশ থেকে ভাই, এখন বিচার উঠিয়ে গেছে। তো এক বিচারক, আগে ছিল না চাচা, খুব কড়া কড়া বিচার ছিল না, তো বিচারক এক মুড়ল, তো মুড়ল গেছে পায়খানা ফিরতে। বাপ আড়হলের ভুই, বুঝেন তো? আড়হলের ভুই এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে, পায়খানা হয়েছে, কিন্তু আগে এসব ছিল না। একটা বদনা হাতে পানি নিয়ে মাঠে চলে যেতাম। তো মাঠে যাওয়ার পরে মুড়লে গেছে ওরকম আড়হলের ভুইয়ে বিড়ি টানে, আর বুঝতে পারছেন পায়খানা, মাঠের বাতাস। তারপরে আরাম করে পায়খানা টাইখানা ফিরিয়ে বাবাজি যখন আপনার পানি খরচ করতে যাবে, তো দেখছে বদনাতে পানি নাই। বদনাটা ফুটিয়ে, চাচা বদনাটা ফুটিয়ে, তো পানি সব পানি পড়ে গেছে। তো সব পানি যখন পড়ে গেছে, তখন মুড়ল বলছে, হারে 2-4খান গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠকাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। তা আগামী কালকে যে কি করে ঠকাস তাও দেখবো। আগামী কালকে কি করে ঠকাস সেটা দেখবো বলার পরে পরের দিন ওই বদনাতি আবার পানি লেগেছে চাচা। যাওয়ার পরে বলছে, কালকে তোমাকে ঠকালছিস, আজ কি করে যে ঠকাস তাও দেখছি। আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। কে ঠকলো ভাই? হ্যাঁ, ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এ আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। বুঝতে পারছেন আমার কথাগুলা? মেম্বার সাহেবের নামটা কি? জাহিদুল মেম্বার ভাই আমার, হ্যাঁ, উনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জাহিদুল ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা বাবাজি পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। আজকে বাবাজি এই ঈদগাহার জমিনের জন্য 2 জন ব্যক্তি হয়ে গেছে। আমি বলেছি জোড়া পূজার পরে আমি হাত, এ চাচা কি হলো বাবজি? আমার সোনা মানিকেরা না, এরকম রোগ থাকে একজনের, একটু আদায় শুরু হইলেই বাবাজি উঠে পালাতে শুরু করে। হ্যাঁ, এখন তো মৌলবি চাহাবে, বুঝতে পেরেছেন তো? এই যারা এইভাবে সমাজটাকে ভাঙার চেষ্টা করে, কিয়ামতের দিন এদেরকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিন এই মানুষগুলাকে হিসাব দিতে হবে। আদায় শুরু হলি বাবাজি পালাতে শুরু হয়ে যায়। আমার তো যে 100টা যদি জালসা করি 95টিতে আমাকে আদায়ে ফেলে। তো আমি তখন দেখি যে যেমনই আদায় শুরু হয়ে যায় বাপ, আর অমনি তখন উঠে পালাতে শুরু করে দেয়। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। হাজী আরমান মন্ডল,
হাজি আরমান মন্ডল বাবজি আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। তো বাবাজি এই পাক পাঞ্জাতনকে আমরা ভালোবাসি। পাক পাঞ্জাতন আমার নবী একটা চাদরের ভিতরে, একটা চাদরের সহিহ মুসলিমে হাদিসখানা এসেছে, একটা চাদরের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, মা ফাতেমাকে নিলেন এবং হাসাইন হোসাইনকে নিয়ে বলেন এরাই হলো আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হলো পাক পাঞ্জাতন। সেই পাক পাঞ্জাতনের নামে আর মাত্র 3 জন ব্যক্তিকে বাবাজি 5টা করে 1000 টাকা এই ঈদগাহার জমিনের জন্য আমি আপনাদের কাছে একটু আবদার করলাম। কোন আল্লাহর বান্দা আছেন একটু দিয়ে দান করবেন আজকে বাবাজি? আজকে বলবেন যে হুজুর আমার আজকে জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে আমি এই 5000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসুন, আমি বলেছিলাম জুড়া পুজলে একটু হাত উঠাবো। আমার সাজু ভাইয়ের আব্বা জান চলে গেছে কবরে, আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আজ বাপ হারা বেটা, দুনিয়ার জমিনে আব্বা নাই, সাজু ভাইয়ের আব্বা জান কবরে চলে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন। 1000 বার যদি আব্বা আব্বা বলে ডাকে আর বাপের দেখা মিলবে না, জানি না গো আল্লাহ কবরে কি হালাতে রয়েছে, কি অবস্থায় রয়েছে। মেহেরবানি করে আমার সাজু ভাইয়ের 5000 টাকার বদলায় তার আব্বা জানের হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছে গো আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমার মেম্বার ভাই, ওই ভাই যেন 5000 টাকা দিয়েছে, আল্লাহ গো তার 5000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ দুশমনদের হাত থেকে আল্লাহ তাকে হেফাজত করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, 2 জন ভাই আমার 5000 করে দিয়েছে, একজন হাজী সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আর একজন মহিলা আমার বোন মুসলিমা নামে 3500 টাকা দিয়েছে দাদু দাদির জন্য, সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, নাম্বার 3-এ আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাপ, আমার আল্লাহ ভালো জানে যে কোন ব্যক্তি নাম্বার 3-এ আসবে। কোন আল্লাহর বান্দা, কোন নবীর আশিক বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5000 টাকা দিয়ে দেব, আমি একটাবার তাকবীর দিব। আসুন কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ 5000 ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা হবে না বাপ? হ্যাঁ বাবজি, দান করলে ফুরায় না রে বাবা, কত দিকে কত টাকা ফুরিয়ে যায়। এক্ষুনি যদি আপনার আমার কিছু হয়ে যায়, হসপিটাল উঠাবে, ডাক্তার মশাই যত টাকাই বলুক না কেন, তারপরেও আপনার সব শেষ করে দিয়েও সুবহানাল্লাহ আপনার আমার সেই চিকিৎসা করব দুনিয়াতে বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না রে বাবা, মরণ থেকে কেউ আপনি বাঁচতে পারবেন না। যেথায় গিয়ে লুকাও না কেন বাপ, পাহাড়ে গিয়ে যদি লুকাও তারপরেও মরণ থেকে বাঁচতে পারবে না। আসুন আমার একজন আল্লাহর বান্দা আছেন গো, যে মাত্র 5000 ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ধর্মের বাতি নিভায়া দিলে হবে না বাপ। এ মুসলমান বাবাজিরা, মুসলমানের আজকে বাবাজি লাখ 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 টাকা দান করে রে বাবা, এরপরেও মুসলমানেরা না খায়া মরে না, কারণ রুজির মালিক হলো আল্লাহ। আগে আমার আল্লাহ পাক আমাদের জন্য রুজি পাঠায়, তারপর আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমার মা জননীর শরীরে আগে আমাদের জন্য খাবার পাঠিয়েছে, তারপর মায়ের গর্ভে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। দুনিয়াতে যখন আসব, দুনিয়াতে আসার সাথে সাথে কি খাবো সেটাও আগে থেকে আমার আল্লাহ আমাদের মা জননীর বুকের উপরে ফ্রিজ বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব রুজির মালিক আল্লাহ। আজকে ভাবছেন যে 5000 টাকা দিলে আমার ফুরিয়ে যাবে, আমার শেষ হয়ে যাবে, আমি কোথা থেকে দেব, আজকে আমি বড় ঋণগ্রস্ত, এই রকম চিন্তা ভাবনা
মানা করেছেন, কিন্তু বাবা গো আল্লাহর রাস্তায় যেটা দান করে ও বাবাজি ওর চাইতে 14 গুণ আমার আল্লাহ তাকে বাড়ায়া দেয়। কিন্তু এই মনকে আমরা বোঝাইতে পারি না, এই দিলকে আমরা বুঝাইতে পারি না, এই নফসকে আমরা বুঝাইতে পারি না। ও মুসলমান, কোন আল্লাহর বান্দা আছেন বাবাজি মাত্র একজন ব্যক্তি 5000? আমি জানি না রে বাবুজি কার আব্বা জান কবরে শুয়ে আছে, কার জনম দুঃখিনী মা কবরে শুয়া ডুকরে ডুকরে কান্দে গো। ওই কবরে শুয়া বলে বেটার আমি তোর আব্বা আমি তোর মা কবরে শুয়াছি রে বেটা বেটিরা, একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? ও মা খেলার আমার সোনা মানিকেরা, আজ কার জানি মা নাই গো, কার জানি আব্বা নাই। ইনু মন্ডল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। ইনু মন্ডল 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনু মন্ডল নাম দেখো এ শুনিলাম কানেতে, 5000 টাকা দিল ঈদগাহ বানাতে। তাই আমি দোয়া করি ইনু মন্ডলের তরে এ সুখের জীবন দিও খোদা গো দুনিয়ার জমিনে। আরো দোয়া করি আমি ইনু মন্ডলের কারণ এ সুখে শান্তিতে রেখো খোদা সারাটি জীবন। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। নাম্বার 3 হয়ে গেল, নাম্বার 4 আর মাত্র 2 জন ব্যক্তির কাছে আমি এই 5টা করে 1000 টাকা চাইবো। বাপ আল্লাহর বান্দা কে আছেন যে ইনশাআল্লাহ আমি দিব 5000? 2টা ব্যক্তি, কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবাজি। কোন আল্লাহওয়ালা ব্যক্তি এখানে আছেন মাত্র 5000 টাকা ইনশাআল্লাহ? যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি কি নাম সুবহানাল্লাহ। মা বাপের জন্য একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তার আব্বা মায়ের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আরে বাল্যকালে এ মা বাপ যারো মহরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। একজন ভাই আমার 500 খান টাকা দিয়েছে, হ্যাঁ তার আব্বা মায়ের জন্য। আল্লাহ গো মেহেরবানি করে দয়া করে তার আব্বা মায়ের তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার বাবা মা যে হালাতেই থাকুক না কেন, আয় আল্লাহ তার বাবা মাকে সুন্দর হালাতে রাখা তুমি তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আর একজন ব্যক্তি উঠেন না বাপ ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা নাই গো এখানে ইনশাআল্লাহ? আজকে বাবাজি আজ এই ঈদগাহ জমিনের জন্য কোন আল্লাহর বান্দা এখানে হবে না? হ্যাঁ বাপ, কত টাকা চলে যায় বাবাজি, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছে গো ভাই। আজ আল্লাহর রাস্তায় ঈদগাহ ময়দানের জন্য মাত্র 5000 টাকা। ও বাবাজি একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন। আমার মা খালারা গো একটু হাত ঝাড়া দিবেন মা। আপনাদেরকে বেশি সাপ করি না, কারণ আপনারা নারী, কিন্তু নারীদের ভিতরও বড় দানশীল থাকে। 55পুর বলে একটা জায়গা আছে বাবাজি, 55পুর নাজিরপুর থেকে ভিতরে চলে যেতে হয়। তো একজন নারী বাবাজি 60,000 টাকা নগদ নিয়ে এসে দিয়ে দিয়েছে। আমি বলছি ওরে বাবা রে, হাত আমার লোড হয়ে গেছে বাপ। এইদিকে পাইকপাড়া সুলতানপুর পাইকপাড়া বলে একটা জায়গা আছে, আছে তো এই সুলতানপুর পাইকপাড়াতে সোনার মালা লিখে বাবাজি দিয়ে দিয়েছে মসজিদে। বুঝতে পেরেছেন কিনা? তো মহিলাদের ভিতরেও বড় বড় দানশীলা মহিলা থাকে। তা আপনাদের এখানে কোনো মহিলা আছে কিনা তা আমি জানি না বাবাজি, তবে মা জননীরা যদি পারেন একটা 5000 টাকা স্বামীর জন্য দিবেন মা।
কারো স্বামী দুনিয়া থেকে কবরে চলে গেছে, আপনার স্বামী এত কষ্ট করে মেহনত করে আপনার জন্য আপনাকে খাওয়াই আছে, পড়াই আছে, কত কষ্ট করেছে মা গো, আজ সেই স্বামীটা আজ দুনিয়া থেকে চলে গেছে মা। এমন কোন এত মোহাব্বত, এত ভালোবাসা সেই স্বামী আজ দুনিয়াতে নাই। তো সেই স্বামীর জন্য একটু আসেন না, মাত্র 5,000 টাকা আল্লাহর রাস্তায় এই ঈদগাহ ময়দানের জন্য মাত্র 5,000 টাকা। ভাব, আমি 2জন ব্যক্তি এখনো বাকি রাখলাম, কিন্তু ভাই এবার যদি এই 5,000 টাকা, আমি আশা করছি এই 2জন ব্যক্তিও আপনার অসম্পূর্ণ থাকবে না, থাকতে পারে না। কারণ আমি জানি আমরা মুসলমানের বাচ্চা, আমরা কালেমাওয়ালা নবীওয়ালা মানুষ, আমরা আল্লাহকে ভয় করে থাকি। তো ভাই এই 2জন ব্যক্তি ইনশাল্লাহ হয়ে যাবে, স্টেজ থেকে নামতে নামতে হয়ে যাবে বাবু। তবে আমি বলবো যে একবার আর 5,000 টাকা নয়, আমি 10 জন ব্যক্তিকে মাত্র 2টি করে 1000 টাকা বলবো বাবু। 10 জন ব্যক্তির কাছে মাত্র 2টি করে 1000 টাকা আপনি আস্তে আস্তে দিবেন ইনশাল্লাহ। কোন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, 500 টাকা নগদ, 4,500 বাকি, তাই তো? আচ্ছা আচ্ছা, 500 টাকা দিল, আপনার নগদ দিল, আর 5,000 টাকা ওয়াদা করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুজিবুর বাবজি আমার 5,500 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, মুজিবুর নাম দেখো এখানে আসিয়া 5,500 টাকা দিল, দেখো ঈদগাহার লাগিয়া। এ ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আমার বাবজির 5,500 টাকা নাও তুমি কবুল করিয়া। যে আসাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। আল্লাহ গো রব্বুল আলামিন, মাবুদ আমার চাচা 5,500 টাকা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। 4 জন ব্যক্তি হয়ে গেল বাপ, আর 1 জন ব্যক্তি কোন আল্লাহওয়ালা নবীওয়ালা, নবীকে যারা মুহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে লাস্ট যার শেষ ভালো তার সব ভালো, শেষ বেলায় 1 জন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দেব 5,000 টাকা। কোন ব্যবসায়িক ভাই, কোন আপনার কোন ব্যবসায়িক, কোন গাড়িওয়ালা, কোন ভাই আছেন যে আল্লাহর রাস্তায় মাত্র 5,000 ইনশাআল্লাহ। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আমার মা খালার একটু পর্দার আড়াল দিয়ে যা পারবেন দেন না গো মা। ও বুবুরা, কত টাকা ফুরায়া যাগো, আহা, নিজের পোশাক আশাক কিনতে যে না, নিজেকে ঝকমকে দেখানোর জন্য কত টাকা যে নারীরা ফুরাইবে ফালতু। আহা, ওরে নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, ই নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলাই দিয়াই আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এই নারীরা নিজেকে আশেক বানায়, আর দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। রাগ করিয়েন না গো মা, তুমি আমার মা, ও মা তুমিও একজন মা, আমার মৌলভী সাহেবের মা, ও মা তুমিও একজন মা, একজন হাজী সাহেবের মা, ও মা তুমিও একজন মা, নবীদের মা, নবীগণের মা, ও মা তোমাদের মতন নারী, সাহাবাদের মা, ও তোমাদের মতন নারী, অলিগণের মা, ও তোমাদের মতন নারী। ওরে মা, মইরা গেলে কি নিয়া কবরে যাইবারে মা, 5খানা সাদা কাফন ছাড়া তোমাকে কিছু দেবে না। আমি বলবো মা জননী, এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন নাকি গো, এমন কোন ভাই আছেন নাকি গো? মাত্র 5,000 টাকা। আর বাবাজি আপনাদের জন্য ধাপিটা আমি কম করে দিয়েছি, 2,000 করে একটু নামখানা লেখাবেন বাবা। কোন আল্লাহর বান্দা আছেন বাবাজি, 2টা করে 1000 টাকা একটু ঝটঝট করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন, কে কি নাম তোমার? হেলাল উদ্দিন দিয়েছে 2,500 টাকা। আচ্ছা, হেলাল উদ্দিন দিয়েছে দাদু দাদির জন্য 2,500 টাকা। দাদু দাদি মরে গেছে নাকি?
আরে হেলালুদ্দিন নাম দেখো এখানে আসিয়া এ 2500 টাকা দিল দাদু দাদির লাগিয়া। হাইরে কত মুহাব্বতের দাদু দাদি ছিল দুনিয়াতে, আজ হেলালুদ্দিনের দাদু দাদি শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। দানকারীরা দান করে নেকি পাই কত, বেদানকারী বসে থাকে অবুঝের মতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাজে মামা আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো, আমার তাজে মামা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এ মা খালারা, আপনারা 500 200 100 যে যা পারবেন একটু মেহেরবানি করে পর্দার আড়াল দিয়ে এসে একটু দানটা করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। হ্যাঁ বাবাজি, একটু মেহেরবানি করে, আমি তো কমিয়ে দিয়েছি 2টা করে 1000 টাকা দিতে পারবেন না গো? এই ঈদগাহতে আপনি নামাজ পড়েন, আপনার সন্তান পড়বে, আবার নাতিপুতি পড়বে, আপনার পরে যত আপনার বংশধর আসবে সবাই তো পড়বে। ও মুসলমান ভাইয়েরা, আসেন না, মাত্র 2টো করে 1000 টাকা আল্লাহর রাস্তায় এই ঈদগাহ ময়দানের জন্য দান করতে পারবেন না? হা হা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনা, কোন দিন জানি কবরে চইলা যাবারে বাপ। আমাদের ডিগ্রি ঘোষপাড়া আপনারা চিনেন তো, ওই ঘোষ ঘাট বলে একটা জায়গা আছে, নদীর নামি, নদীটার ঘাটটারে হচ্ছে ঘোষ ঘাট। তো ছেলে কই ছেলে, আচ্ছা সেবেক নামে ওর সন্তানের নামে 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেবেক ভাই আমার 2000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই সেবেকে 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ তার ওই সন্তানকে আল্লাহ তুমি তার হাতের দ্বারায়, তার হাত দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না, তার পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি, একজন ব্যক্তি হলো 10 জনের ভিতরে, এখনো 9 জন ব্যক্তি। ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি দিব 2000 টাকা? নাই, কোন আল্লাহর বান্দা নাই ভাই? একটু মেহেরবানি করে এই ঈদগাহের জন্য মাত্র 2টা করে 1000 টাকা। সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার সোনামানিকেরা, সুবহানাল্লাহ। কোহিনুর বেওয়া দুরুসে বাতুল রহিমা খাতুন এগিয়াছেন চলি, এ সামির সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। এ স্বামী তোমার ঝুমকা পাসা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, 1,00,000 টাকার মূল। ও বিবিরা, স্বামীকে কোনো সময় গালি দিও না গো, তোমার স্বামীর পায়ের নিচে হলো তোমার জান্নাত। আমার মা স্বামী হারা, কোহিনুর মা আমার স্বামী হারা 500 খান টাকা, 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 1000 টাকার বদলায় তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ, আমার মা জননীকে কবরে যাওয়ার সময়, মৃত্যুর সময় তার মুখে কলেমা খারি নসিব করে দিও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে 2টা করে 1000 টাকা গো। ও বাবাজি, এখনই দিতে হবে না, আপনি আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। একজন ভাই আমার তার বাপ মার জন্য, গরিব মানুষ 200 খান টাকা দিয়ে বলে আমার বাপ মার জন্য একটু দোয়া করিয়েন। আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা গো, বাপের কলেজার টুকরা, মায়ের কলেজার টুকরা সন্তান, সুবহানাল্লাহ। আলতাফুন নামে দেখো এখানে, আলতাফুন নামে দেখো মাজান আমার এখানে আসিয়া, এ 500 টাকা দিল দানা ঈদগাহার লাগিয়া। হায়রে কত মহাব্বতের স্বামী এ ছিল দুনিয়াতে, আজ মা জননীর স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আরেকজন বোন আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ গো, যে আশা নিয়ে, যে
উদ্দেশ্য নিয়ে মনের বাসনা নিয়ে আল্লাহ 100 খান টাকা আল্লাহ এই ঈদগাহের জন্য দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আসুন আমার বাবাজির, আমার ভাই জানেন গো, একটু মেহেরবানি করে বাপ। এরপরে বাবাজি চতুর্বেদী আসছে আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঐতিহাসিক ভাবে বক্তব্য রাখবেন, কি নাম? আইজউদ্দিন। সুবহানাল্লাহ। সাইজউদ্দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইজউদ্দিন নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, সে একটু মুখখান ছোট বড় করে বলছে যে আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করেন। তো আসুন, কয়েকজনই বলে ফেললো যে আব্বা মায়ের জন্য দোয়া করতে, স্বামীর জন্য দোয়া করতে। আসেন আরেকবার একটু হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, সাইজউদ্দিন নামে একজন তোমার বান্দা এবং তার পাশাপাশি আমার মা জননী স্বামীর জন্য দিয়েছে আল্লাহ, আর একজন ভাই তার আব্বা মায়ের জন্য দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। মাবুদ গো, আমি জানি না রে মাবুদ, কার জানি মা কবরে শুয়া হাউ মাউ করে কাঁদছে, কার মা জানি আজ জাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বিটি মনে হয় আমার জন্য একটু দান করবে, আজকে আমার বিটি মনে হয় আমার জন্য একটু দোয়া চাইবে, আজ আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া চাইবে। আল্লাহ গো, মেহেরবানি করে দয়া করে সেই সমস্ত সন্তানদেরকে দান করো, তৌফিক দান করো। এতগুলা মানুষের মধ্যে যে হাতখানা তোমার কাছে পছন্দনীয়, সেই হাতের ওসিলায় আল্লাহ ইনাদের আব্বা মায়ের কবরকে রিয়াজুল জান্নাত বানায়া দাও, আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি গো দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। হায় হায়, তোমার কাছে এই মিনতি আমি দাসী করি গো দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার দেখা পাইব বলে আমি, তোমার দেখা পাইব বলে আমি কত সাধন করি। এই সামনে বসায়া তোমায় দেখিব নয়ন ভরি গো দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। প্রেম জ্বালা ভালো গো হয় না, প্রেম জ্বালা ভালো গো হয় না, খাইলে ওষুধ বড়ি। হায় হায়, প্রেম জ্বালা ভালো গো হয় না, প্রেম জ্বালা ভালো গো হয় না, খাইলে ওষুধ বড়ি। বাপ, এই যে প্রেমের শানটা বললাম, এটা আমার নাবির সাথে যদি প্রেম কোনো ব্যক্তি করে, সেই ব্যক্তিটা সেই প্রেমটা বাবাজি আঘাত লাগবে না। নাবির সাথে যত প্রেম করবেন তত মুহাব্বত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, নামটা লেখেন। আচ্ছা ভাইজান ঠিক আছে। বিছাদ আলী, বাবার নাম বিছাদ আলী, মারা গেছে নাকি? আপনার নাম কি? রাউস আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাউস আলী ভাই আমার দিয়েছে 5000 টাকা বাপের জন্য, চোখে জল। আহা, তরুণ যুবক ছেলে এই রাউস ভাই আমার বলছে আমার বাপের জন্য একটু দোয়া করিয়েন। বাবা, যুবকেরা, বাপ বেঁচে আছে তো ভাই? এই যে সাদা দাড়িওয়ালা মানুষগুলা যারা বসে আছে এখানে, এই মানুষগুলা তোমাকে ছোট অবস্থায় যখন তোমাকে বেশি খাওয়াইতে পারলে বাপ খুশি হয়, ঠিক না বে ঠিক? আমাদের সন্তানেরা যদি বেশি খায় তা আমরা আনন্দিত হই। হ্যাঁ বেটা, আরো খা, শরীর ভালো থাকবে। হ্যাঁ, শরীর মিষ্টি খাইতে না চা হলেও ঠাইসি গুঞ্জে খাই, আর দুটো খা,
খাইয়ে ওকে মোটা করার চেষ্টা করি, কিন্তু বাপ যখন বৃদ্ধ হয়ে যায় সন্তান তখন বাপের মতন ওই দিল নিয়ে আর খাওয়াই না। ভাই যুবকেরা, বাপ মার জন্য বাপ মার পায়রিবি করে ভাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি ইহসান করো ভাই, মা বাপের সেবা করো। আমাদের পায়ের তলে হলো জুতা, আমাদের পায়ের তলে কি গো চাচা? জুতা। আর আমার এই মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার ভাইজান রাউস ভাই তার বাপের জন্য দিয়েছে 5000 টাকা। বলেছিলাম যে স্টেজ থেকে নামার আগে এই 5 জন ব্যক্তি 5000 করে হয়ে যাবে, হয়েছে ভাই? সুবহানাল্লাহ। বাবাজি নারে তাকবীর, নারে রিসালাত। রাউস ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার রাউস ভাইয়ের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আয় আল্লাহ, তার আব্বা জানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, আর আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই। কত সন্তান আব্বা বলে ডাকে, রাউস চাতক পাখির মতো তাকায়া থাকে। আজকে যদি আমার আব্বা যদি বিছানাতেও পড়ে থাকতো তবু আমার আব্বাকে আব্বা বলে তো ডাকতে পারতাম। মনের বড় তামান্না। মায়েরে, এই যুবকেরা যাদের বাপ হারায় গেছে, মা হারায় গেছে, ওদেরকে যে জিজ্ঞাসা করবা চাচা গো, ও চাচা, ও দাদা, আপনার আব্বা কেমন ছিল, আপনার মা কেমন ছিল? ওই মানুষটা বাপ মার কথা বলতে গিয়া চোখের পানি আর ধরে রাখতে পারবে না, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে ভাই রে, যেদিন আমার মা, যেদিন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে গেছে, সেই দিন থেকে আমার মাথার ছাদ উড়ায়া গেছে। বাপ মা মইরা গেলে সন্তানের মাথাতে আর ছাদ থাকে না। তাই আমার বাবাজি, আমার ভাই জানেরা, বাপ মাকে কষ্ট দিও না। বাপ মা তোমার মাথার তাজ। যেই দিন হাইরা যাবে, তোমার বাপ যদি হাড়ের মতো হাড় হয়ে যায়, তারপরে শরীরে মাংস যদি না থাকে, বিছানায় যদি শুয়ে থাকে, তবুও জানবা যে তোমার মাথার ছাদ আছে। আর যেই দিন চোখ বন্ধ করে নিবে, নিঃশ্বাসখানা যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন জানবা তোমার মাথার ছাদ উড়িয়ে গেছে। মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, তা যাই হোক, 5 জন ব্যক্তি 5000 করে হয়ে গেছে, কিন্তু 2000 টাকার মাল কিন্তু পাইলাম না বাবা। সুবহানাল্লাহ। কি নাম ভাই? সুবহানাল্লাহ। কাজলা বিবি দিয়েছে 500 টাকা তার শ্বশুর শাশুড়ির জন্য। সুবহানাল্লাহ। শুনি তো যে শুধু শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা করে। কাজলা বাবু না বা কেমন মহিলা গো, হ্যাঁ? ও বাবা শ্বশুর শাশুড়ির জন্য দিচ্ছে বেশি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম কাজলা ঘরে ঘরে আল্লাহ দেখ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, শ্বশুর শাশুড়িকে, বুবুরা, আমার মায়েরা, তোমার স্বামীটা তোমার কানের দুল, তোমার নাকের ফুল, তোমার গলার হার। এই স্বামী যাদের নাই, ওই নারীরাই জানে যে স্বামীর ভাত কেমন আর স্বামী বিহনে ভাত কেমন। স্বামী বিহনে ভাত কেমন যারা বুঝে, রেহেনা নামে তেজসিংহপুরে বাড়ি, মা বাপের জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত আছে ভাই? শাহেদা বেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহেদা বেওয়া মা জননী আমার স্বামী হারা, উনি দিয়েছে 1000 টাকা। হ্যাঁ, এই শাহেদা বেওয়ার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার লেখেন না, তবে বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। নাসিরুল, মাসিরুল, ওখানে লেখান একটু। সুবহানাল্লাহ। মাসিরুল ভাই আমার 500 টাকা দিয়েছে। হ্যাঁ, আরেকজন মা আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আরে সংসার সংসার কো ওহিরা ভাবে গো, এ করলাম না বান্দেগি, কিভাবে কাটা আইবি মানুষ রে কবরের জিন্দেগি রে, ওরে
জীবন গুনাই গুনাই গেলো রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোনদিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। ছেলে মেয়ের মা আহাই পড়ে গো ডাকলি না মাওলা রে, ইনা জানি কি হবে উপায় গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। এই বাবাজিরা শোনা, আজকে ভাবছেন যে এই দানটা করব ফুরিয়ে যাবে, কিন্তু এটাই কিন্তু কবরে আপনার সঙ্গের সাথী হবে। বাবা শওকাত, শওকাত নামে দিয়েছে 1000 টাকা বাপের জন্য। আল্লাহ গো শওকাতের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে দূর করে দিয়ে তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানাও। আমিন সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাফিজুল না, হাফিজুল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফিজুল ভাই আমার 5000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5000 টাকার বাবাজি 6 জন ব্যক্তি হয়ে গেল। আল্লাহ গো তার বিবি সহ 2 জন মিলে 5000 টাকা দিয়েছে। এক ব্যক্তি 500 টাকা দিয়েছে তার শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা মানিকরা, ঈদগাহার জন্য বলছে সিমেন্টের প্রয়োজন আছে, তো যদি সিমেন্টের যদি প্রয়োজন থাকে তাহলে 2 বস্তা 3 বস্তা করে দেন না বাবাজি, একটা করে বস্তা যদি পারেন লিখান না এখানে একটু। ও ভাইরা আব্বা জানেরা, 1 বস্তা সিমেন্ট দিতেও যদি অবহেলা করেন গো বাপ, কি নিয়ে কবরে যাবেন? নামাজ তো সারা জীবনে কত তো পড়েছেন, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন। মিনারুল ইসলাম, আচ্ছা মিনারুল ইসলাম তার আব্বা জানের জন্য 1 বস্তা সিমেন্ট দিয়েছে। মিনারুল ওরফে বাবু, সে 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টকে তুমি কবুল করো না। কি নাম? নাসিবুল, ওখানে নামটা লেখান, নাসিবুল। 3 বস্তা সিমেন্ট নাসিবুল ভাই আমার 3 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো তা 3 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। 4 বস্তা হয়ে গেল বাবাজি। এ সোনা মানিকের আমার ভাই জানেরা, একসাথে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন কোনো যুবক ভাই এখানে নাই, কোনো হার্ডওয়ার্সের ভাই নাই এখানে যে ইনশাল্লাহ আমি 5 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। কোন আল্লাহর বান্দা? ও বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদের আশপাশেই একটা গ্রাম আছে দুর্গাপুর বলে নাম। তো এই দুর্গাপুরে বাবাজি একবার আমি এসেছিলাম সকালবেলাতে, রাতের বেলাতে জালসা হয়েছে ভাই। তো রাতের বেলাতে সিমেন্ট কালেকশন হয়েছে 75 ব্যাগ, আর সকালবেলায় আমি করছি কালেকশন 350 ব্যাগ। কত ব্যাগ? 350 ব্যাগ। তো সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা, সিমেন্টটা মানুষ বেশি দান করতে ভালোবাসে। তো আপনাদের এই আরবাড়ি গ্রামে আল্লাহর কোন বান্দা আছেন যে ঈদগাহার জন্য এই 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট একটু লিখান তো বাবাজি। ও মা খালারা, আমার মায়েরা, এই ভাই একটা খাতা নিয়ে মায়েদের কাছে সিমেন্ট লিখেন দিবে, জান 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 দিবে জান। ওই মা খালারা 1 বস্তা করে আঁচলে বাঁধা টাকাটা হয়ে যাবে ডিম বেচাটাতে। যদি ডিম বেচা টাকা না দেন তাহলে কিন্তু মুরগির চুন হাগা হয়ে যাবে, চুন হাগা কিন্তু হয়ে যাবে বুঝলেন। সুবহানাল্লাহ। ওই পাড়াতে হাবো ডুবো, এই পাড়াতে বার, আর ডিম বেচা টাকা গোলান্দা দিলি আয়ান দেন তো বোন। এই বুবুরা 1 বস্তা করে সিমেন্ট লেখাও না গো। হায় 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 সুবহানাল্লাহ।
আশারুল শেখ 100 টাকা নগদ, 500 টাকা বাকি তার দাদু দাদির জন্য। আল্লাহ গো ওই আশারুলের 100 টাকা এবং 500 টাকা 600 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। ফুল সূরা 500 টাকায় ভাই সিমেন্ট লিখেন, তিনি সিমেন্ট লিখেন যান। হ্যাঁ দিচ্ছে লিয়েছেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। কমিটির লোক না খাটলে হবে নাকি? কমিটির লোক ঘুরতে হবে। হ্যাঁ কমিটির লোক ঘুরতে হবে, একটু ঘুরেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। 50 ব্যাগ সিমেন্ট পূজাতে হবে, 50 ব্যাগ সিমেন্ট পূজাতে হবে। মা খালারা আমার ভাইয়েরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেওয়ারও পয়সা নাই আপনাদের পকেটে গো। আরে আজ না পারেন 2 দিন পরে দিবেন, 5 দিন পরে দিবেন, 10 দিন পরে দিবেন। সুবহানাল্লাহ। ভাই কত টাকা ইদিক উদিক ফুরাও ভাই, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছো? কি নাম? আনারুল ইসলাম। এখানে দেখলেন ভাই একবার আনারুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। পাখি নামে 1 বস্তা সিমেন্ট, তাহলে 7 বস্তা হলো বাবাজি কেবল। এই দেখেন দেখেন মইজুদ্দিন মন্ডল 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মইজুদ্দিন মন্ডল 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই মইজুদ্দিনের মতন একটা জুড়া হবে না গো, কোন আল্লাহর বান্দা হবে না মইজুদ্দিনের ভাইয়ের মতন যে আমিও দেব 5 ব্যাগ সিমেন্ট এই দিকে হার জন্য। কোন আল্লাহর বান্দা নাই এখানে? হ্যাঁ বাপ, কোন আল্লাহর বান্দা হবে না 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন? আরিফুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো ওই আরিফুল ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ যুবকেরা ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কোন আল্লাহর বান্দা নাই? 12 বস্তা সিমেন্ট হলো বাবাজি। মুরসালিম ভাই কোনটা? হ্যাঁ ওই মুরসালিম ভাই কোনটা গো? ভাই আর 2 বস্তা দিয়ে দেন না, পরে আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুরসালিম ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি মুরসালিম ভাই আমার কত দূরে আছে, তারপরেও একটা কথা বললাম তো আবদারটা এড়াতে পারলো না, বললো ঠিক আছে। ওখান থেকে হাত উঠিয়ে দিয়েছে যে জানেন ইনশাআল্লাহ আরো 2 বস্তা দিয়ে দেব, 5 বস্তা। তাহলে 5 আর আপনার 12 আর 5 কত হয় ভাই? 17 হলো নাকি? 17 বস্তা। একসাথে 3 বস্তা দেন না কোনো ভাই, তাহলে 20 ব্যাগ হয়ে যাবে। কোন রুবেল 1 বস্তা সিমেন্ট, তাহলে আল্লাহ গো রুবেল ভাইয়ের 1 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করো। এ মা খালারা খাতা পাঠালছি মা, একটু দোয়া করবো রে মা। মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, স্বামী কবরে চলে গেছে, তাদের জন্য 1-2 করে বস্তা সিমেন্ট লেখান না মা জননীরা। কত টাকা চলে যায় গো মা। আজ 1-2 করে বস্তা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তো পাও তোমরা নাকি? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। এ দিদি দিল, এ দিদি দিল। আচ্ছা মমিন ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট তার দাদু দাদির জন্য। আল্লাহ গো আমার মমিন ভাইয়ের 2 বস্তা সিমেন্টকে কবুল করে নাও। আল্লাহ তার দাদু দাদির কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ ওই মমিন ভাই আমার তার দাদু দাদির জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার দাদু দাদি হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে বাবাজি 20 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। 21 নম্বরে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা, আমি জানি না, কিন্তু আল্লাহ ঠিক দেখবেন। 50 ব্যাগ বলেছি তো, এই 50 ব্যাগও পার হয়ে যাবে ইনশাআল্লাহ। তানজিলা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট, তাহলে 21 ব্যাগ হলো বাবাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা খালাদের কাছে, মা খালা আপনাদের কাছে খাতা পাঠালছে, একটু ফটাফট ফটাফট দিবেন। কি নাম ভাইজান? আপন ভাই নাকি? সুবহানাল্লাহ। কি দিলেন? সুবহানাল্লাহ। শেতাবউদ্দিন ভাই আমার নওজোয়ান তরুণ যুবক ছেলে। আমার এই ভাইয়েরই ভাইজান যে লিখছে তার ভাই, একই বাপের ছেলে, 2টা ভাই যুবক ছেলে। তো এই ভাই এক ভাই দিয়েছে 5000, আর এক ভাই বলছে আমি 10 ব্যাগ সিমেন্ট দেব। নারে তাকবীর,
তাকবীর, নারায়ে রিসালাত। শেতাবউদ্দিন ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। শেতাবউদ্দিন নামে দেখো এখানে আসিয়া এ 10 ব্যাগ সিমেন্ট দিল এ তার আব্বা জানের লাগিয়া। এ হায়রে কত মুহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে, আজ শেতাবউদ্দিনের আব্বা শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা 10 ব্যাগ সিমেন্টের দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি 21 আর 10 হলো 31 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, আহা সুবহানাল্লাহ। ইসলামপুরে বাড়ি নাকি? আচ্ছা, আব্বা জান মারা গেছে। রিমন ভাই আমার, উনি দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রিমন ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার রিমন ভাই তার মনের যে বাসনা, মনের যে আশা আকাঙ্ক্ষা, আল্লাহ তার পূরণ করে দাও। আল্লাহ তার 10 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে বাবাজি 31 আর 10 হয়ে গেল 41, আর 9 ব্যাগ হলি হাফ সেঞ্চুরি হয়ে যাবে ভাই। আর 9 ব্যাগ হলে হাফ সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই 9 ব্যাগ আমার থাকবে ভাবছেন? থাকবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেন, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই ঈদগাহের জন্য আসমা বেওয়া রুহুল আমিন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, রুহুল আমানের 500 টাকাকে তুমি কবুল করে নাও। আর একজন মা আমার দিল 2 বস্তা সিমেন্ট। তাহলে বাবাজি 41 আর 2 43 ব্যাগ হয়ে গেল। আর 7 বস্তা হলেই বাবাজি হাফ সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা একটু ঝটঝট করে একটু সুযোগ নেন না। ও ভাই, কোনো ভাই নাই? আপনার নাম কি? পিয়ারুল ভাই আমার বাপ মার জন্য দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, ওই পিয়ারুল ভাইয়ের বাপ মার জন্য এখানে অনেকক্ষণ থেকে বসে আছে। আল্লাহ আজ বাপ মার জন্য মনটা কেঁদে উঠেছে, তাই 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাবা মায়ের কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি 43 আর 2 45 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। আর মাত্র 5 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ বাবাজি এই ঈদগাহ ময়দানের জন্য। কোন আল্লাহর বান্দা নাই যে আমি একসাথে 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দিব? কোন ভাই নাই? কোন আল্লাহর বান্দা, কোন মা খালারা? একজন ভাই আমার হাত উঠাল, আসেন ভাই একটু মুসাফা করি ইনশাআল্লাহ। ভাই জানার সাথে একটু মুসাফা করে নি, আসেন ভাই। সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? আচ্ছা, লালন ভাইকে সবাই চিনছে। লালন বললে সবাই চিনবে নাকি এলাকার মানুষ? যাই হোক, লালন ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট এবং 50 টাকা নগদ দিয়েছে। এই নামটা লেখেন গো ভাই। থামেন ভাই, থামেন, একটা বলিলি। লালন ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা ভাইজান, আমি দোয়া করি নামবো। প্রধান বক্তা আসলি ইনশাআল্লাহ সবাই মিলে হাত উঠিয়ে প্রধান বক্তাকে নিয়ে আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। সকলেরই মা বাপের জন্যই দান করে। তো আমার ভাইজান দিয়েছে 5 ব্যাগ, তাহলে হয়ে গেল 50 ব্যাগ। আমার এই ভাই বলেন এবার আপনারটা। তাহির, তাহির শাশুড়ির জন্য। তাহির ভাই আমার দিয়েছে শাশুড়ির জন্য 3 বস্তা। আর বাপ মার জন্য দিবে না গো? তো ডাকে কই? আচ্ছা সুবহানাল্লাহ। তাহির ভাই আমার দিয়েছে 3 বস্তা সিমেন্ট। তাহলে হাফ সেঞ্চুরি পার হয়ে গেল বাবাজি। 53 বস্তা হয়ে গেল নাকি রে ভাই? 53 বস্তা হয়ে গেছে বলেন। সুবহানাল্লাহ। ফরিদা বেওয়া স্বামীর জন্য। আহা, দেখেন স্বামীকে কত ভালোবাসে। আর এখন বাবাজি আহা, স্বামীর জোর নাই বাবার। যেখানে যাবে বাজারে ঘাটে ব্যাংকে যেখানে যান না কেন ওই ওরাই। সুবহানাল্লাহ। তো মা জননী আমার তার স্বামীর জন্য 11 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা জননী আমার 11 বস্তা সিমেন্টের দানা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত হয়েছিল? 53 আর 11 কত হয় ভাই? 53 আর 11 64। তাহলে 64 ব্যাগ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নজরুল ইসলাম 10 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ভাই 64 আর 10 হলো 74 ব্যাগ হয়ে গেল। তাহলে বাবাজি আর বেশি নাই।
সাজিমউদ্দিন 5 ব্যাগ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজিমউদ্দিন নামে 5 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। তাহলে বাবাজি 74 হয়েছিল নাকি 79 হলো, সুবহানাল্লাহ। 79 ব্যাগ সেঞ্চুরি হয়ে যাবে, সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। হাসিনা বিবি দিয়েছে 1 বস্তা, তাহলে 80 ব্যাগ হলো, আর মাত্র 20 ব্যাগ বাবাজি, আর 20 ব্যাগ। আচ্ছা, রেণুকা বিবি তার স্বামীর জন্য 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, ওই রেণুকা বিবির আল্লাহ 3 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 83 ব্যাগ হয়ে গেল বাবাজি, আর মাত্র 17 ব্যাগ। তাহলে বাবাজি 100 ব্যাগ হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা একটু ভটভট করে আসেন না, ঝরঝর ঝরঝর করে, যে এই 100 মধ্যে আমি একটু অংশগ্রহণ করে নি। কোন আল্লাহর বান্দা, আমার কমিটির ভাইয়েরা, আমার মা খালাদের কাছে একটু তাড়াতাড়ি ঘোরাঘুরি করবেন। জায়গাটা মানে অনেক মহিলা আছে, সুবহানাল্লাহ। আসুন একটু, মা খালাদের তরফ থেকে অনেক সিমেন্ট দান করে, মায়েরা অনেক সিমেন্ট দান করে। তো আমার মায়েদেরকে বলবো, মাগো 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখান। আল্লাহর রাস্তায় কত টাকা ফুরিয়ে যায় গো মা, একটু এই ঈদগাহার জন্য। এই জায়গাতে আমরাই সেজদা করব, এই মুসলমানের ছেলেরাই সেজদা করবে। কোন আল্লাহর বান্দা আছেন, একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গায়া বাহাজার, দয়ার নবীজি আমার হাজির আছেন সারা দুনিয়া। দয়ার নবী গো আমার গড়ায়া ইসলাম আরাম করছেন সারা দুনিয়া। আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মা আমেনার সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। নবীজি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। দয়া রাসূল গো আমার গড়ায়া সংসার হাজির আছেন সারা দুনিয়ায়। ওই নবীর নামে বাইরে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দুজক হারাম হয়। দয়ার নবী গো আমার লাগায়া বাজার হাজির আছেন সারা দুনিয়ায়। দয়ার রাসূল গো আমার গড়ায়া ইসলাম আরাম করছেন সোনার মদিনায়। আসুন বাবাজি, 83 ব্যাগ হয়েছে, এখনো 17 ব্যাগ বাকি আছে। 82, ওই 3 ব্যাগ দিল যে 80 পরে 79 থেকে একজন এক ব্যাগ দিয়েছে, দিয়ে 80 বুঝাইছে। 83 হয়েছে। সুবহানাল্লাহ। আমি এতগুলা কথা বলার পর ব্রেন ঠিক রাখছি। সুবহানাল্লাহ। এই এদিকে বলো আগে, ওদিকে চলে যাকে। আইনউদ্দিন ফেলু 500 টাকা। আইনউদ্দিন ওরফে ফেলু নাকি? আচ্ছা, আইনউদ্দিন ওরফে ফেলু 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ যে আসানে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। বাবজি, সোনামানিক এই 17 ব্যাগে আটকে যাবে নাকি রে বাপ? এক ঝটকাতে একেবারে বাবাজি 1 থেকে একেবারে 83 ব্যাগ পর্যন্ত এসেছে, এক ঝটকাতে। আচ্ছা, এক ব্যক্তি, একজন মা জননী, তাই তো? একজন মা জননী বেনামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, 84 ব্যাগ হলো। তারপর বলেন। তেজ সিংহপুরের রাজেনা বাপের জন্য 1 বস্তা দিয়েছে, তাহলে বাবাজি 85 ব্যাগ হলো। তারপরে বলেন। আচ্ছা, বেনামে আর একজন ব্যক্তি দিয়েছে 1 বস্তা, তাহলে 86 ব্যাগ হলো। বাবু হযরত উনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট, তাহলে 88 বস্তা হলো। আফাজউদ্দিন ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট, তাহলে 90 বস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, সেঞ্চুরি হয়ে গেছে ভাই, সেঞ্চুরি হয়ে গেছে। নারে তাকবীর।
তাকবীর, নারায়ে রিসালাত। আড়মারির সমস্ত মুসলমান জোরে বলেন জিন্দাবাদ। হানিফ ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, পুরা 100 ব্যাগ হয়ে গেল। এখন শুধু 100ই থাকবে, 101 হবে না? হ্যাঁ, 101 বস্তা হবে না? ইনশাআল্লাহ আশা করছি হইয়া যাবে বাবাজি। এটাও আর থাকবে না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভাইও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রফিকুল ইসলাম ভাই আমার 3 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল ভাই আমার 3 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তার আব্বা মায়ের জন্য নাকি? এই ছেলে মায়ের জন্য রফিকুল নামে দেখো ভাইজান আমার এখানে আসিয়া 3 ব্যাগ সিমেন্ট দিল আব্বা মায়ের লাগিয়া। মেহবুব আলম দিয়েছে 12 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মেহবুব আলম ভাই আমার 12 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, তার 12 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে বাবাজি 12 আর 3 15 হইল নাকি চাচা? হ্যাঁ, 15 ব্যাগ হইল। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইখানে লেখা আছে মৃত 6 জন ব্যক্তির জন্য এটা 6000 টাকা নাকি? 6000। আচ্ছা, 6 জন ব্যক্তির জন্য 6000, তাই তো? মানে মৃত 6 জন ব্যক্তি ইন্তিকাল করেছে, তার জন্য 6000 টাকা দিয়েছে। দাতা হলো মহবুল ইসলাম। মহবুল ভাই আমার দিয়েছে 6000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মহবুল ভাই আমার 6000 টাকার দাদা জোরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, যেই সমস্ত মৃত্যু ব্যক্তির জন্য 6000 টাকা দিয়েছে মহবুল ভাই, আল্লাহ সেই সমস্ত মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, একটু মেহেরবানি করে বাপ 115 ব্যাগ হয়ে গেছে। আর 5 ব্যাগ হলে 120 ব্যাগ হয়ে যাবে। আচ্ছা, সিনজিলা বিবি মা বাপের জন্য দিয়েছে 1000 টাকা, শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। জানছে যে বাপ মা আমাকে জন্ম দিয়েছে সেই বাপ মাকেও আমি ছাড়তে রাজি না, এবং যেই বাপ মা তার সন্তানকে আমার স্বামী আল্লাহ বানায়া দিয়েছে সেই স্বামীর বাপ মাকেও আমি ছাড়তে রাজি না। অতএব 2 জনের জন্য 4 জনের জন্যই বোন আমার 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই রকম বোন আল্লাহ তুমি ঘরে ঘরে এরকম বৌমা আল্লাহ তুমি দান করো। শ্বশুর শাশুড়িকে ভালোবাসা মহিলা আল্লাহ তুমি দান করো। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে দান করেছে আল্লাহ মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। ভাই আপনারা বসে আছেন পাশাপাশি, একটু বন্ধুতে একটু এরকম ঠেলা মারেন না, তাহলে উঠে যাবে দেখবেন। বন্ধুত্ব একটু একটু করে ঠুকা দিলি হয়ে যায়। এই সিমেন্ট গুলা এইভাবেই হয়। হ্যাঁ, ওই চল দেখা এই বন্ধুত্ব লেগে যায়, বুঝতে পারলেন তো? সুবহানাল্লাহ, 115 ব্যাগ সিমেন্ট হয়েছে। আব্দুল সেলিম 5 বস্তা। সুবহানাল্লাহ, মেন জায়গাতে ঘাটিতে মেরেছে, জানি না 21 বস্তা হবে কিনা বাপ। ইনশাআল্লাহ হইয়া যাবে বাপ। বাবাজি আমার সোনা মানিকেরা, আব্দুল সালাম বললো নাকি? আব্দুল সেলিম। সুবহানাল্লাহ, আব্দুল সেলিম ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল সেলিম ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লালমোত, সুবহানাল্লাহ, লালমোত 1 বস্তা সিমেন্ট। তাহলে বাবাজি 121 বস্তা হয়ে গেল। 121 বস্তা। এগো সিমেন্ট যদি লাই তাহলে বালিরও তো দরকার আছে ভাই। হ্যাঁ, শুধু সিমেন্ট দিলেই হয়ে যায়? 1 সেফটি করে বালি হবে না, কেউ পারবেন না 1 সেফটি বালি দেওয়ার মতন। ও যুবকেরা, ভাইয়েরা আমার, আচ্ছা এটাতে মহিলাদের তরফ থেকে 20 বস্তা সিমেন্ট হয়েছে। তাহলে সবগুলোর নাম বলা দেখার দরকার নাই আমার। আল্লাহর কাছে আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, কেউ যেটা দেখে না সেটা দেখে কে?
তো ওরা যে নামটা লিখাইছে আমার আল্লাহ জানে না জানে না? গোটা পৃথিবী আমার আল্লাহর কাছে হাজির, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে হাজির না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আমার আল্লাহর দরবারে গোটা পৃথিবী হাজির, জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি তো 20 বস্তা, তাই তো 20 বস্তা হয়েছে, তাহলে এদিকে হলো 21 বস্তা আর এদিকে হলো 20 বস্তা, 41 বস্তা সিমেন্ট হয়ে গেল। শুধু 41 না ভাই, 141। এক সেফটি বালি হবে না রে ভাই কারো কাছে। সালাম ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট, তাহলে বাবাজি 143 বস্তা হলো। কোন আল্লাহর বান্দা নাই এক সেফটি বালি দেওয়ার মতন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এক সেফটি বালি যখন কাজ হবে তখন আমি এক সেফটি বালি আমি দিয়ে দিব। কোন আল্লাহর বান্দা হবে না বাবাজি? সোনা মানিক আমার ভাই জানেরা, আব্বা জানেরা, এক সেফটি বালি গো আল্লাহর রাস্তায়, এক টলি বালি, বেশি আপনাদের কাছে বেশিও চাই নাই, মাত্র এক সেফটি বালি। কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ যাকে কবুল করবে সেই দিতে পারবে, নচেত পারবে না বাবাজি। সোনা মানিকেরা আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। একদিন বেনামে 1 বস্তা সিমেন্ট, তার মানে ওদিকে 43 ছিল নাকি? কত ছিল রে ভাই? 43। তারপরে আপনি কি বললেন? বেনামে 1 বস্তা 44 হলো, তারপরে বলেন বেনামে 2 বস্তা, তাইলে হলো আপনার 45 হলো। তারপরে আরেকজন দিচ্ছে 1 বস্তা, তাইলে টোটাল 6 বস্তা, তাই তো? তাহলে 43 আর 6 আপনার হলো 49 বস্তা, 149 বস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর 1 বস্তা হলে 150 বস্তা হয়ে যাবে। এই এক ওটা হবে, ওটা হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। মদন শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো মদন শেখের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আহা সুবহানাল্লাহ। নামকে গোপন করে, সুবহানাল্লাহ, নামকে গোপন করে 1 টলি বালি দিয়েছে। মানে 1 টলিতে বোধহয় 1 সেফটি আলেন আটে নাকি? 1 সেফটি বোধহয় আটে। তো আমার নামকে ভাই, আমার নামকে গোপন করে 1 সেফটি বালি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বেনামে ভাই আমার 1 সেফটি বালির দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমার একজন বান্দা নামকে গোপন করে 1 সেফটি বালি দিয়েছে আল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলা প্রকাশ করে তাকে লজ্জিত করিও না আল্লাহ। গোপনে গোপনে তার গুনাহগুলাকে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সিমেন্ট কত হয়েছে ভাই? 149 হয়েছে। সুবহানাল্লাহ। আর 1 বস্তা হয়ে গেলি বাবাজি। রঙ্গিলা বুবু দিয়েছে 1 বস্তা সিমেন্ট, রঙ্গিলা বুবু দিয়েছে 1 বস্তা সিমেন্ট, তাইলে বাবাজি 1.5 বস্তা হয়, 150 বস্তা হয়ে গেল বাবাজি। সোনা মানিকেরা ভাই মুসলমান, আড়াই ঘন্টা পার হয়েছে তো বক্তা আনছেন না। অনেকেই ভাবে ভাই শোনেন, বক্তা দিতে হয়তো সহজ, হয়তো না বাপ, এটা ভুল। কেউ যদি এটা মনে করে রাখে ভুল। এই 2 ঘন্টা এই যে একইভাবে চলে 2 ঘন্টা, তো সত্যি কথা বলতে কার কি হয় আমি তা জানি না, আমার লাড়ি পর্যন্ত ব্যথা হয়ে যায়। হ্যাঁ তবে ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহর দান। তো বাবাজি আমার সোনামানিকেরা, তবে আমাদের একদিনের তো কাজ না যে একদিন বুলি নিলাম, লিয়ে একেবারে আরাম পটি করলাম সারা, তা তো না। আমাদের তো রেগুলার, এই তো আপনাদের এখানে আসতে আসতে এখান থেকে 550 মিটার, 550 মিটার এই আপনাদের এই হাটটা বসে 550 মিটার এখান থেকে, মানে আমাকে লোকেশনে দেখে নিলাম যে 550 মিটার আপনাদের এখানে আসতে আসতেই আমার এক চাচা আছে এখানে ওই হাটের মোড়ে, কাইমউদ্দিন নাম চিনেন? কাইমউদ্দিন কে চেনেন? ও আমাদের রক্ত, আমাদের বংশরা ছিটাছিটি হয়ে গেছে, বুঝতে পারলেন? ওই কাইমউদ্দিনের আমি ভাতিজা, কাইমউদ্দিনের ভাতিজা। তো চাচার সাথে দেখা করতে উঠলাম, যে অনেকদিন চাচার সাথে ওই হজে উমরাতে গিয়েছিল, তখন এসেছিলাম আমি ওনার জন্য একটু দোয়া খাইর করতে। তারপর আর আসা হয় না, দেখা করি যে ওখানকার কমিটির লোক আবার 10 মিনিটের মধ্যে এক জায়গায় হয়ে গিয়ে ওরা আপনার দাওয়াত নিয়ে নিল অগ্রহায়ণ মাসের 1 তারিখে। ওই ওক্তিয়া মসজিদ আছে কোথায় এখানে, ওই ওক্তিয়া মসজিদের জন্য উন্নতি কল্পে জালসার জন্য ওনারা আপনার দাওয়াত নিয়ে নিল। সুবহানাল্লাহ।
দু বস্তা 4 বস্তা, তাই তো? তাহলে 54 হয়ে গেল। হ্যাঁ 2 বস্তা, তাহলে ওই আবার আরে 2 বস্তা, তাই তো? 4 বস্তা 6, টোটাল 6। তাহলে আগে 50 ছিল না রে ভাই, তাহলে 56 হয়ে গেল। সুবহানাল্লাহ, 56। বক্তা আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি বলবো কমিটির ভাইদেরকে বলবো, ভাই আপনারা বক্তারা নিয়েছেন চাচার দেশের মেয়ে, হেরামপুরের চাচার দেশের মেয়ে 2 বস্তা সিমেন্ট দিয়েছে, 1 বস্তা। তাহলে বাবাজি 56 আর 1 হলো 57 বস্তা সিমেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনামানিকের, আমার ভাই জানেরা, ওগো আমার আরে হ্যান্ড বিল একটা কাকে দিল এটা? ওখানে দিল, আমাকে তো দেয়নি তো। খুশি মনে অত কষ্ট করে গজল টানবো ওখানে? ও আমি নামবো, আমাকে খুশি করবো, তাহলে বলবো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জোরে সোরে একটু বক্তা আসছে বাবাজি, একবার তাকবীরে ধরে নাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ সেলিম ইসলাম মানজারি চতুর্বেদী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, আইয়া হযরত। সুবহানাল্লাহ। আমার জানা এই ভাইকে লিয়ে একটা শান বলি, আমার ভাইটাকে লিয়ে একটা শান বলি। এটা সুন্নিদের মহব্বত, আমার সুন্নি ভাই। আমি মইরা গেলে আমার জন্য দোয়া করবে ভাই, ওহাবিরা দোয়া করে না। হ্যাঁ ভাই, ইয়াসমিন আর নাজু। আচ্ছা কত কি দিয়েছে তা বলেন? 2টা সিমেন্ট দিয়েছে, তাহলে 57 আর 2 এ 59 হলো। 59 এই বলেন, আপনি কি বলছিলেন বলেন? সামিউল দিয়েছে 1 বস্তা, তাহলে 60 বস্তা হয়ে গেল। 160 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সেফটি বালির একটা জোড়া হবে না? 1 সেফটি বালির একটা জোড়া হবে না? আল্লাহ তো সবাইকে জোড়া জোড়া বানাইছে ভাই, নাকি? আমাকে যেমন আল্লাহ বানাইছে, আমার তো বিবিও একটা দিয়েছে আল্লাহ, নাকি? তো বিবি যখন দিয়েছে তাহলে জোড়া হয়ে গেছি, তো একটা জোড়া হবে না? শেষ বেলায় শেষ মুহূর্তে চলে যাবো বাবা, একটু দোয়া করবো। বাপ প্রধান বক্তা চলে এসেছে, আমার সেলিম ভাইকে নিয়ে একটা শান বলতেছিলাম। ওরে সেলিম ভাই তুমি আইবারে বলছে, ওরে সেলিম ভাই তুমি আইবারে বলে, এই বসায় আছি আমিও অপেক্ষা করে রে সেলিম ভাই আইবা। ভাইকে নিয়ে একটু বলে দিলাম, যেহেতু শেষ সময় আমি আপনাদেরকে বলবো যে বাপ একটা জোড়া হবে না ভাই, কোনো ভাই নাই। একটা সেফটি দেখেন না ভাই, দেখেন না কোনো বন্ধু বান্ধব দেখেন না? হ্যাঁ 1 সেফটি একটা জোড়া, শেষ বেলায় শেষ মুহূর্তে যার শেষ ভালো তার সব ভালো বাপ। ও সোনামানি গ্রামের ভাইরা, কমিটির ভাই, ডানে বামে সামনে পিছনে একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় 1টা সেফটি 160 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। ওদিকে আমি আর যাচ্ছি না বাবাজি, কোন আল্লাহর বান্দা হবে না? নাই। সুবহানাল্লাহ। একদিন সাদা কাফন পরায়া ইমুরদা খাটে শুয়ায়া, কবরেতে করবে রে দাফন। ওয়া বুঝমন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। হে পাগল মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। এ যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। কথা ঠিক না ঠিক গো? হ্যাঁ, ওরে যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। এ পাগল মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। এ পাওয়া বুঝমন। সাদ্দাম ভাই আমার মায়ের জন্য দিয়েছে 500 টাকা, আর একজন আচ্ছা শরীফুল ভাই আমার মা বাপের জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তার 1000 টাকাকে তুমি কবুল করো। শেষ বেলায় ভাই আপনি আপনাদের কাছে 3 মিনিট সময় দিলাম, এই 3 মিনিট পরে নেমে যাব।
মুজাম্মেল হক ভাই আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ অবশ্যই দোয়া করব ভাই, দোয়া করি না। আচ্ছা মঞ্জুর দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট, মাত্র 3 মিনিট ইনশাআল্লাহ। 100 200 10 20 50 যে যা পারবেন একটু হাতখানা দিবেন না বাপ। ও সোনা মানিকের এই যুবকেরা যেটুকু করছি তোমাদের এই ঈদগাহের মহব্বত করছি, আল্লাহর কাছে কিছু পাবো বলে আমি নেমে চলে গেলে সঙ্গে সঙ্গে এখনই সালাম দিয়ে নেমে চলে গেলে কেউ কিছু বলার নাই। আমার ডিউটি পার হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। যেটুকু বলছি আপনাদের ঈদগাহের উন্নতির জন্য বলছি। কোন আল্লাহর বান্দা হবে না ভাই, একটু মেহেরবানি করে যে যা পারবেন একটু হাতখানে দিয়ে মুসাফা করবার মতন নাই, প্রধান বক্তাকে দিন তাহলেই হবে। শেষ বেলায় একটা ভাই আমার গজল শুনতে চেয়েছে, ইনশাআল্লাহ আমি গজলটা, আমার মাকে আমি খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে, ও দূর থেকে উল্টে পড়ে যাবো তখন। সুবহানাল্লাহ। আচ্ছা একজন ভাই আমার দিয়েছে 200 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। এ বাবাজি এই 200 150 টাকা 10 টাকা 20 টাকাতে আপনাদের ফুরিয়ে যাবে। আহা হা, এমন ভাবে আপনারা একবার ফেভিকুইক আঠা লাগিয়ে দিয়েছেন, নাকি কাদার সাথে বসেছে। হ্যাঁ, আর একটা যুবক তরুণ ছেলে দেখো দিনি, সুবহানাল্লাহ 200 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ভাইয়ের 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন বাপজি আমার দিয়েছে 100 টাকা, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ভাই আমার খুশি মনে আমাকে 50 টাকা দিয়েছে, আল্লাহ গো তার দানকেও তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব এই 2-4 মাস বুনের কাঁদন রে, এই ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা এই দুনিয়ায় আসলাম ভাই। এই 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা এই দুনিয়ায় আসলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জহালে রে। ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে হাতে পায়ে তেল মাইখামা দিল শত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। যুবক ওরে হাতে পায়ে তেল মাইখামা দিল শত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখি ভাইরে মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে এ চায়া দেখি মাইরাইছে বিছানাই বইসারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও সন্তান
সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় এ মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম, আজকে তাইজুল ইসলাম ভেবে বলে এই জান্নাত মায়ের পায়ের তহলে রে। ওরে দেখি বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सफीना मौलाना मुहम्मद बारिक वसल्लिम सलातु व सलामुन अलैका या रसूलुल्लाह सलातु व सलामुन अलैका हबीबल्लाह। आय अल्लाह रब्बुल आलामीन माबूद मौला गो, তোমার বান্দা বান্দিরা কেউ 6000, কেউ 5000, কেউ আল্লাহ 2000, কেউ 3000, কেউ 3500, কেউ 1000, কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 50, আল্লাহ যার যেরকম আল্লাহ রব্বুল আলামিন যার যতটুকু সমর্থন আছে আল্লাহ তোমার রাস্তায় ঈদগাহ ময়দানের জন্য আল্লাহ দান করেছে আল্লাহ 160 বস্তা সিমেন্ট। আল্লাহ গো এই সিজনে এবার জালসা শুরু করার পর থেকে ঈদে মিলাদুন নবী থেকে নিয়ে আল্লাহ হাইস্ট কালেকশন 160 বস্তা সিমেন্ট আল্লাহ দান করেছে রব্বুল আলামিন। এদের মধ্যে অনেকেই বলেছে আমার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, সন্তান নাই, স্বামী নাই, বিবি নাই। আল্লাহ গো অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। আল্লাহ তুমি আসমানের মালিক, জমিনের মালিক, তুমি আমাদের রব। ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা তোমার গোলাম আল্লাহ। তোমার এই গোলামগুলা ফকিরের মতন, ভিক্ষুকের মতন, মিসকিনের মতন দুইখানা করে হাত উত্তোলন করেছে আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে দয়া করে আল্লাহ এদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো রব্বুল আলামিন যে যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তাদের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। এদের আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আয় আল্লাহ যে হাত দুখানা দিয়ে ধরে ধরে দান করেছে সে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরে বাতেনি আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। কেউ 10 বস্তা সিমেন্ট, কেউ 12 বস্তা, কেউ 5 বস্তা, কেউ 2 বস্তা, কেউ 1 বস্তা, কেউ 3 বস্তা, আল্লাহ সবার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। সকলকে আল্লাহ আমার নবীর আশিক বানায়া দাও আল্লাহ। মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই সমস্ত টাকাগুলাতে দেয়া থেকে আল্লাহ তুমি তাদেরকে আসান করে দিও, সহজ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। তাদের রুজি রোজগার তুমি বরকত দান করিও, ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি বরকত দান করিও আল্লাহ। রাস্তা পথের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিও। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।